আসতে চাইতেছে যে কার বাড়িতে আছে? ওর বাড়িতে। ওর বাড়ি নাকি ওর স্বামীর বাড়ি? ওর স্বামীর বাড়ি। স্বামীর বাড়িতে আছে। বলো, সে কি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। কয়জন জড়িত? একজন আর দুজন? নাকি মহিলা আছে একজন? দুইজন। দুজন মহিলা নাকি পুরুষ মহিলা? মহিলা দুজন। দুজন মহিলা জড়িত। একজন বয়স্ক আছে। একজন বয়স্ক আর একজন বয়স্ক। আরেকজন? একজন বয়স্ক। বয়স কম। আচ্ছা, একজন বয়স বেশি, একজন বয়স কম। মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওর সংসার করতে দিব না। আচ্ছা, আর আমাদের ওদের প্রচুর অত্যাচার করতে বলছে। আচ্ছা, ওর সাথে খারাপ কিছু ওর 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 একদম ঘরে ফালাই রাখবো। ওর সংসার করতে দিব না। তাই? ওর স্বামী ওর ভালো লাগবো না। ওর বাইরের মানুষ ভালো লাগে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم যে সকল জালিম জিনগুলো আল্লাহ শুটের ভিতরে আছে, খাদেম জিন বাইরে আছে, ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেন আল্লাহ আমিন। আশির জিন যেগুলো আছে জ্বালিয়ে পুড়িয়ে দিন আল্লাহ আমিন। জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিন আল্লাহ আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم ولا يعوده حفظهما وهو العلي العظيم ولا يعوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت يؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله السميع العليم والله السميع العليم আল্লাহ থেকে জবাই নিয়ত করতেছি আল্লাহ আমিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হাটাকে শক্তিশালী অস্ত্র বানিয়ে দেন আল্লাহ আমিন। ওয়া খায়না হাখানা আলাইহি নাসুমু বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কথা বলবা? কিছু বলতে চাচ্ছ কেউ? কিছু ওইটা শোনান আপনি, জবাই নিয়ত করতেছেন ইনশাআল্লাহ। কি কিছু বলবা? সে কথা বলবা? বলো 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 বলো, শেষ কথা বলে যাও। নাম কি তোমার? নাম কি? নাম কি? নাম কি বলো? নাম কি? নাম কি? জবাই দেবো কিন্তু ইনশাআল্লাহ। নাম কি দিব? দেখো দিব। বলো নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। তুমি তো অ্যাক্টিভ হয়ে গেছো, নাম বলো। নাম কি তোমার? নাম বলো। হ্যাঁ কি নাই? কি নাই? নাম নাই। ক্ষতি কেন করছো বোনটাকে? ক্ষতি কেন করছো? হ্যাঁ কি ক্ষতি করতে বলেছে? ওই যে করতে কইছে। কে? নাম বলা যাইবো না। নাম বলা যাইবো। হে আল্লাহ, ওকে বন্দী করে দেন আল্লাহ আমিন। প্রজ্বলিত আগুনে যারা শিকলকে বন্দী করে দেন আল্লাহ আমিন। যে বন্ধু আল্লাহ আপনি আপনার কাছে দোয়া না হোক সে বলে যেন যেতে না পারে, সে ব্যাপারে আল্লাহ আপনি ফরমান দিন আল্লাহ। ولا يسيء وأشاء
يرسل عليكم وشواظ من نار وحسن فلا تعصرون. তুমি যদি নাম না বলে কি হবে জানো? জানো নাম না বলে কি হবে জানো? তোমার হাতগুলো কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ, পাগুলো কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাম বলতে তো মেরে ফেলবে। কে? তুমি এখান থেকে যেতে পারবা? তুমি এখান থেকে যেতে পারবা? চেষ্টা করো তো, চেষ্টা করো তো। যেতে পারছো? তাহলে ইয়ানুসি করতে হবে না? ইয়ানুসি করতে হবে। এই নাম বলে দাও। আস্তে বাবা, আপনি কথা বললেন। ইয়ানুসি করতে হবে। নাম বলো। এত লেট কেন? নাম বলো। মানে ধার দেওয়া নিয়ত করছি ইনশাআল্লাহ। ছুরি কিন্তু আর ধারালো হবে ইনশাআল্লাহ। নাম বলা যাবে। এই বাইরে কয়টা আছে? বাইরে কয়টা আছে আর? বাইরে অসংখ্য। কত? অসংখ্য। অসংখ্য কত? আমি এখন একা আছি। কোথায়? ওর সাথে। ভিতরে একা আছো? বাড়ির সবগুলোকে ধরা হয়েছে অলরেডি। দেখছো ধরা হয়েছে, দেখছিলা? হুজুর ওদেরকে ধরেছিল, দেখেছিলা? হ্যাঁ, আমি শ্বাস নিতে পারছি না। সবগুলো কি করেছে বলো তো? ওদের সব তো বাঁধা। বাধা। সবগুলা বাধা? তাহলে তুমি ভয় কেন পাচ্ছ? ওদের সবগুলোকে বেঁধে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। হুজুরা বেঁধে ফেলছে আলহামদুলিল্লাহ। বলো, তোমাকে অনেক শাস্তি দিতে হবে কিন্তু ইনশাআল্লাহ। আমি এত শাস্তি দিতে পছন্দ করি না। বিচার করার মালিক হচ্ছে আল্লাহ। জিন্দের এত কষ্ট দেওয়া আমার পছন্দ না। খুব বেশি খারাপ হলে জবাই দিয়ে নিয়ত করি আমি আল্লাহ তাআলার হুকুম ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া যা জবাই হয়ে যায়। তুমি কিন্তু আমাকে বাধ্য করো না কিন্তু আজকে। মেয়েটাকে অনেক বেশি ক্ষতি করে ফেলছে। বয়স কত মেয়েটার? 22 বছর একটা বয়স। 3.5 বছরের বাচ্চা আছে। হ্যাঁ, আমরা তো ইচ্ছা করে আসিনি। তাই সেটা আমি বুঝতে পেরেছি তো। তোমার ইচ্ছা করে আসোনি। তোমার নামটা জিজ্ঞেস করছি আমি তোমাকে ইনশাআল্লাহ। তোমাকে হুজুরকে ডাক দিব, হুজুরকে আমি ডাক দিব, তোমাকে হুজুরা তোমাকে দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ বাহিনীদেরকে ডাক দিব, তোমাকে নিয়ে যাবে হুজুরা। তোমার হুজুরা তোমার করবে, জিম্মেদারি নিবে ইনশাআল্লাহ। তোমাদেরকে ধরতে পারবে না। বলো, নাম বলো। ওটা আমি দেখবো ইনশাআল্লাহ। বলো, তুমি সৎ পথে থাকো, সৎ কথা বলো, সত্যি কথা বলো, আল্লাহ তাআলা তোমার সহায় হবে। ওর বাড়িতেই আছে। কার বাড়িতে? ওর বাড়িতে। কার বাড়িতে? ওর বাড়িতেই আছে। কার বাড়িতে আছে? ওরে ক্ষতি করতে চাইতাছে যে। কার বাড়িতে আছে? ওর বাড়িতে। ওর বাড়ি না স্বামীর বাড়ি? ওর স্বামীর বাড়ি। স্বামীর বাড়িতে আছে। বলো, সে কি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। কয়জন জড়িত? একজন আর দুজন? নাকি মহিলা আছে। একজন? দুইজন। দুজন মহিলা নাকি পুরুষ মহিলা? মহিলা দুইজন। দুজন মহিলা জড়িত। একজন বয়স্ক আছে। একজন বয়স্ক আর একজন বয়স্ক। আরেকজন? একজন বয়স কম। বয়স কম। আচ্ছা, একজন বয়স বেশি, একজন বয়স কম। মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওর সংসার করতে দেব না। আচ্ছা, আর আমাদের ওদের প্রচুর অত্যাচার করতে বলছে। আচ্ছা, ওর সাথে খারাপ কিছু ওর 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 একদম ঘরে ফেলাই রাখবো। ওর সংসার করতে দেব না। ওর স্বামী ওর ভাল লাগবো না। ওর বাইরের মানুষ ভাল লাগে। স্বামী কি ক্ষতি করছো? ওর স্বামীর ওর ভালো লাগবো না, কিছু ভালো লাগবে না। স্বামীর সাথে কটা দিন চালান দিয়েছো? ওর স্বামীর সাথে সেটা সেটা আমি জানি না কয়টা আছে। জানো না? আল্লাহ দেখা দেন আল্লাহর চোখের সামনে। আল্লাহ আমিন। আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ। দেখো দেখো ভাসমান হয়ে গেছে। দেখো ওর স্বামী ভালোবাসে, ওর স্বামীর ক্ষতি করতে পারতেছে না। ওর স্বামীর চাইলেও ক্ষতি করতে পারে না। কেন? ওর স্বামী ভালো। ওর স্বামী আমল করে, নিয়ত ভালো। স্বামীর ক্ষতি করতে চাইও পারে না। আচ্ছা, ওর স্বামী ওর প্রতি আসক্ত। মেয়ে তো মাশাআল্লাহ ভালো মনে হচ্ছে আমার কাছে। এই যে মেয়েটা, রুগী মেয়েটা, ও তো কথাবার্তা শুনে মনে হচ্ছে ও নিরীহ একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে মাশাআল্লাহ। ওর কেন ক্ষতি করছো তোমরা? ওর ক্ষতি তো করতে বলছে, কে আমরা তো চাই না করতে। কে বলেছে? আর ক্ষতি না করলে তো আমাদের কষ্ট দেয়। কে দেয়? ওই যে বললাম, কবিরাজ। কষ্ট কবিরাজ দেয় নাকি সে মানুষগুলো দেয়? কবিরাজ দেয়। কবিরাজ দেয়। কবিরাজ কয়জন জড়িত এখানে? আছে একজন। একজন আছে। একজন। শোনো, এই যে আমরা যে হাজিরা দেখেছি, তুমি কত বছর ধরে আছো তোমরা ওর সাথে? ওর সাথে প্রায়
3 বছর তো হবে। 3 বছর হবে। এতদিন ওর বেশি ক্ষতি করতে পারি নাই, ইদানিং 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 করছো বেশি। আচ্ছা, এখন তুমি মহিলা নামগুলো আমাকে বলবা। এখন লেট করলে একদম হাত কেটে দিব ইনশাআল্লাহ। একটা করে হাত কেটে কাটবো, মানে এগুলো আঙুল ফিঙ্গার গুলো কাটবো ইনশাআল্লাহ। বলো, সত্যি কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। সত্যি বলে কি সাহায্য করবে? সত্যি বলে কি সাহায্য করে? মহিলার নাম নাম বলা যাবে? এই, সত্যি বলে কে সাহায্য করে? সত্যি বলে কে সাহায্য করে? ওর নাম বলা এই, সত্যি বলে কে সাহায্য করে? আল্লাহ। হ্যাঁ, এটা মাথায় রাখবা। ভণ্ডামি আমার সামনে করা যাবে না। ওই ভণ্ড কি বলেছে না বলেছে সেটা দেখে আমার লাভ নেই। তুমি বলো কবিরাজকে ডাকো, যে আমাকে সহযোগিতা করেন, দেখো তো পারে কিনা। তুই ভণ্ডামি কেন করছো আমার সামনে? তুমি সর্বশক্তিমান আল্লাহকে ভয় করো। তোমরা অলরেডি মানে ইতিমধ্যে তোমরা গুনাহ করেছো, অনেক বড় গুনাহ করেছো, জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, কুফরি করেছো, শিরক করেছো। জালিমদের কাতারে তোমরা পড়ে গিয়েছো, ইবলিশের উদ্দেশ্যকে তোমরা আঞ্জাম দিচ্ছ। আমরা তো শেষ মুহূর্তে আল্লাহকে ভয় করো তুমি। ওর ধর্মের না। তুমি যে ধর্মেরই হও, তোমার ধর্মকে বলা আছে অন্যায় করার জন্য, কাউকে জুলুম করার জন্য? কোন ধর্মে বলা আছে? বাধ্য করা হয়। আমার কথা শুনো, তুমি কোন ধর্মে বলা আছে জুলুম করো, অন্যায় করো, সীমা লঙ্ঘন করো, ক্ষতি করো, কারোর উপর চেপে বসো? বলা আছে? কোন ধর্মে বলা আছে? তাহলে কেন করছো? ধর্মের কথা কেন বলছো? কেন তুমি? কোন ধর্মের কথা বলে না। ওর কষ্ট দেয় তো। ও কে তো কষ্ট দেয়? উদ্দেশ্য হচ্ছে তোমাদের খারাপ, এই জন্য কষ্ট পাও তোমরা। এই আমাদের আল্লাহ তাআলা বাহিনী যে আসছে দেখছো, এদেরকে পারলে বলো কবিরাজকে ধরে নিয়ে যাওয়ার জন্য, একজনকে ধরে নিতে বলো, তাদের কিছুই তো হবে না। কারণ কি জানো? তারা সকাল সন্ধ্যা আল্লাহর উপর তাদের জীবন ছবি দিয়েছে যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ। তোমাদের সমস্যা তো এই জায়গায়। তোমাদের মধ্যে থাকে হলো ভণ্ডামি, উদ্দেশ্য থাকে তোমাদের গলত, ভুল উদ্দেশ্য থাকে তোমাদের। আর করবো না, মাফ করে দেন। এটা পরে না, এত সহজ না তো। যেভাবে তুমি ক্ষতি করে এত সহজ নাকি? আর কষ্ট দিব না, অনেক কষ্ট। আমি তো আযাবের আয়াত এখনো পড়া শুরু করিনি, একদম জ্বালায় করে তো নিয়ত করবো ইনশাআল্লাহ। আমি নিঃশ্বাস নিতে পারছি। নিঃশ্বাস পানি তো মেয়ের কি অবস্থা? যে একটু আগে যখন হয়ে গেল আমার সামনে, হ্যাঁ, যখন আমি রোগে পড়ছিলাম। না দিলে আমাদের কষ্ট দিত, ওরে কষ্ট না দিলে আমাদের কষ্ট দিত। তোমরা জাহান্নামে চলো যাও, আমার দেখে লাভ নাই। তোমাদের উদ্দেশ্য হলো খারাপ। তোমরা হলো দুনিয়ার আগাছা, দুনিয়ার আবর্জনা হচ্ছে তোমরা। মানুষের জীবনে তোমরা কি শুরু করছো ঢুকে ঢুকে? তোমাদের খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নাই। মানুষের তো অনেক পরিশ্রম করতে হয়, মানুষের তো ফিকির করতে হয়, দিন রাত এক করে মানুষের পরিশ্রম করতে হয়, সংসার চালাতে হয়, আল্লাহর গোলামি করতে হয়, আর্নিং করতে হয়, সন্তান মানুষ করতে হয়, স্বামীর খেয়াল করতে হয়, স্ত্রীর খেয়াল করতে হয়, বাবা মার খেয়াল করতে হয়। আর তোমাদের তো কোনো কিছু নাই। উঠতে পারো, যেখানে সেখানে খাইতে পারো, কোনো পেরেশানি নাই তোমাদের। আর মানুষের খালি ক্ষতি করবা তোমরা। ফাজলামা পাইছো তোমরা। একটা 22 বছর একটা মেয়ের কি করে ফেলছো, হে হাঁটতে পারে না, ধরে নিতে হয় 2-3 জনের, অজ্ঞান করে ফেলো। এগুলো কি তোমরা কি শুরু করছো তোমরা? মরে যেতে তোমরা, মরে যেটা যে না আমি ক্ষতি করবো না, আমি মরে যাই, যেহেতু আমরা বাধ্য হচ্ছি ক্ষতি করার জন্য। অন্তত আমার জন্য যেন কারো ক্ষতি না হয়ে যায়। ও তো মারে না, মেরে ফেলেন না তো, কষ্ট দেয়, ক্ষতি করতে কষ্ট দেয়। নাম বলো, নাম বলো, নাম বলো, এটা সব খারাপ করো না আমার। নাম বলো। ওর নাম, ওর নাম, ওর নাম মনে নাই। এই, ওর নাম মনে নাই। নাম বল, নাম বল, নাম বলো, নাম বলো। মাফ করে দেন। ভালো করে একটা হাত করে নিয়ে করছিলাম আমি। দিব কোচ দিব। বলো, নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। ওর নাম, বাচ্চার জন্য সব সম্ভব। বলো, নাম বলো, নাম বলো, ওর নাম, বলো। ওর নাম জানি না। এই, নাম বলো। সম্পর্ক কি হয়? ওর সম্পর্ক কি হয় এটা বলো। কার? ওর সম্পর্ক কি হয়? মেয়ের সম্পর্ক কি হয়? মেয়ের আত্মীয়। কি আত্মীয়? কেমন সম্পর্ক সেটা বলো। মেয়ের কাছের আত্মীয়। আবার কাছের আত্মীয়? কাছের আত্মীয় তো অনেকই হয়। উনি তো কাছের আত্মীয়, ও তো কাছের আত্মীয়। কাছের আত্মীয় বলে কি বলো? ও বুঝবে, আপনি শ্বশুর বাড়ির লোক না, ও বুঝবে। বলেন, বলো। মির্জা। হ্যাঁ, মির্জা। মির্জা। মির্জার মা। কি? মির্জা আছে। যা কয়টা আছে? মা আছে। যা কয়টা? একটা। যা একটাই? একটা। মির্জা আর কে? একটাই ক্ষতি করে। মির্জা আর কে? মির্জার মা আছে। কি বললো কথাটা বুঝি নাই। মানে মির্জা যে যার মা, ওর মার সাথে মিলা করছে। ওর মার সাথে মিলা করছে। ও মামে মিলে করছে। এখন বুঝতে পেরেছি। ক্লিয়ার তো হয়েছেন নাকি? ক্লিয়ার হয়েছেন না? আমারও ছেড়ে দেন, আমি আর আসবো না,
সত্যি আসবো না, আসবো না, সত্যি আসবো না। কখনো না। সব ক্ষতি কাটো, সব ক্ষতি কাটো, আগে সব ক্ষতি কাটবা, ক্ষতি কাটো। ওর সব ক্ষতি কাইটা দিছে। দিছে? কে কাটে দিছে? আপনার হুজুর। হুজুর কেটে দিছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ছেড়ে দেন। ছেড়ে দিই ইনশাআল্লাহ, নাকি? সবগুলোকে ধরে রাখতে পারে, সবগুলোকে ধরে রাখা হয়েছে প্যাকেট। যা কয়জন? যা বলো না, একজন যা। আচ্ছা, যা কয় নাম্বার যা এটা? দেখি বড় জানা, মাজার না জানা। 3 বছর ধরে তো ক্ষতি করেছে। 3 বছর ধরে তো আর এত ছিল না। কি বছর কে আসছে? নাম তো জানি না আমি। আমি 3 3 বছর ধরে আছি, আমি এটা জানি। আপনার ভাই কয়জন? বিয়ে করছে কয়জন? 3 ভাই বিয়ে করছে। তার মধ্যে তো একটা তো উনি একটা, বাকি আছে 2টা। 2টার মধ্যে বড় জন না ছোট জন সেটা বলে বুঝতে পারবো, বলো বলো তো ভাই, বাবা বলো। 3 বছর আগে আসছে ও। আপনি প্রথম জন বিয়ে করছে কয় বছর আগে? 3 বছর আগে এসে তোমার ঘরে আমি তো আছি ওর সাথে, তার আগের থেকে ও আছে। আমি জানি 3 বছর। আগে আসছে? আমি 3 বছর জানি। বুঝি নাই। 1 বছর? আমার ছেড়ে দেন। তাহলে আর বুঝতে নিতে পারছি না কষ্ট। বুঝতে পেরেছেন এখন? মানে যে আগে আসছে সেই বুঝে আসছে, মানে যে আগে আসছে সেই তো। এমনই, হ্যাঁ এমনই। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার ছেড়ে দেন। আর কষ্ট। ঠিক আছে, তুমি সারা জীবন আর এখানে আসিও না কিন্তু, ঠিক আছে? নামাজ কালাম পড়বা, আল্লাহর গোলামি করবা, মুসলমান ধর্মে আসবা। হ্যাঁ, আসবো। হ্যাঁ, হ্যাঁ, হুজুরের সাথে গিয়ে কালেমা পড়বা। হুজুরের বাইরে আছে না? হুজুরের কাছে কালেমা পড়বে ইনশাআল্লাহ, হুজুরের সহযোগিতা করবে যেন আল্লাহর পথে আসবা। দেখছো তো আল্লাহ তাআলা বইতে কোন শক্তি দেখছো না? দেখেছো না? আল্লাহর কাছে দোয়া করলে কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করে, আলহামদুলিল্লাহ। দেখছো? আমার বন্ধুগুলো ছেড়ে দেন, আমার হাত ছেড়ে আচ্ছা, দেন। হে আল্লাহ মুক্তি করে দেন আল্লাহ সারা জীবন। ধরেন কিন্তু পড়ে যাবে, হ্যাঁ? আর বারবার ধরে মাথাটা ধরেন, মাথাটা ধরেন বাবা। হ্যাঁ হ্যাঁ, হে আল্লাহকে মুক্তি করে দেন আল্লাহ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলা মির রাব্বির রহিম। যাও ইনশাআল্লাহ। সালামুন আলা মির রাব্বির রহিম। ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি করে দেন আল্লাহ, আমিন। সালামুন আলা মির রাব্বির রহিম। ইনশাআল্লাহ আকবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। تباركت يا ذا الجلال والإكرام. الحمد لله رب العالمين. شكرا الله. কেউ থাকেন না থাকেন, নাম হচ্ছে মিম না? আমাদের মহব্বতের হুজুরগণ একটু আল্লাহ তাআলার জন্য একটু কাজ করে দেন মেয়েটাকে ইনশাআল্লাহ। যারা বাইরে হুজুর আছেন ইনশাআল্লাহ একটু মেয়েটাকে একটু কাজ করে দেন, বোনটাকে একটু কাজ করে দেন হুজুর ইনশাআল্লাহ। বাইরে যারা হুজুর আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জন্য একটু বোনটাকে একটু কাজ করে দেন হুজুর ইনশাআল্লাহ। সুস্থতার জন্য একটু কাজ করে দেন ইনশাআল্লাহ। নাম কি এখন ডাক দেন ইনশাআল্লাহ। মিম মিম আমি না উনি এমনি উঠবে ইনশাআল্লাহ। মিম, আল্লাহ তাআলার জন্য ইনশাআল্লাহ আপনি উঠেন। আমি শরীরে শক্তি পাইতেছি না। হ্যাঁ, একটু রেস্ট নেন ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। আসলে হাজির হয়েছিল তো এর জন্য একটু খারাপ লাগবে। পানি খাবো। পানি খাবেন? আচ্ছা আমি দিচ্ছি। আমি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা মানুষকে 2 4 5 7টা জন চালান দিলে এই অবস্থা খারাপ বানায় ফেলে, সেখানে 3400 জন চালান দিচ্ছে ওনার সাথে। দ্যাট ইজ হিউজ কোয়ান্টিটি। আমি গাড়িতে বসে আসলাম আর কথাগুলি ভাবলাম যে এই সন্তান লিখা আমার ছেলে যে পেটের মেয়ের চেয়ে বেশি ভাবছে। এত বড় পিসিকাটা আর আমারটার উপরে এত বড় অস্ত্র ধরছে। আমার সন্তানের না হলে এরকম কোন লোক জান দিব তাই না, আমি পুরো রেকর্ডটাই দিয়ে দিব। নিয়ে যান। আজকে থেকে তোমাদের বাড়িতে গেলে আমার ছেলে সন্তানদের সব তো ঘৃণা। একটা জানার উপরে একটা লোকে যে এত বড় হামলা চালাইতে পারে দেখছেন, মানে সহজে স্বীকার করতে চায়নি, কিন্তু এত কন্ডিশন দিয়ে পাঠিয়েছে, একদম স্বীকারই করতে চায় না। যেটা অনেক
ভাবে আল্লাহ তাআলার হুকুম আলহামদুলিল্লাহ স্বীকার করতে বাধ্য হয়েছে, আল্লাহ তাআলা করিয়েছে আলহামদুলিল্লাহ, বাট খুব মানে কৌশলে কাজটা করেছে যেন স্বীকার না করে। ডাক্তার কাছে নিয়ে মনে করেন মেডিকেল 3 দিন 4 দিন ভর্তি রাখছে, অনেক পরীক্ষা মেডিকেলের চিকিৎসা কোনটা সফল হবে? যেমন ধরুন ওনাকে কোনো জিনিসের সমস্যা নেই, জাস্ট ডাক্তারও বলছে যে আপনারা ভালো দেখে একটা হুজুর দেখান। ডাক্তার নিজেই বলেছে। হ্যাঁ, বড় ডাক্তারে বলেছে। এখন ডাক্তার এটা বলে দেয়, আসলে বলে দেয়। মাঝে আমাকে একজন রোগী বললো যে হুজুর ডাক্তারই আমার আপনাদের কাছে পাঠাইছে, যখন দেখলো যে না ডাক্তারি রোগ নেই কিন্তু রোগীর তো সমস্যা অনেক, হুজুর দেখান, রোকেয়া করান। এখন আজকাল ডাক্তার আলহামদুলিল্লাহ পরামর্শগুলো দিয়ে থাকেন, কারণ বর্তমানে ব্ল্যাক ম্যাজিক যেভাবে ছড়িয়ে গেছে, অল কাইন্ডস অফ মানে পিপলদের উপর এটা অ্যাটাক করছে। এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, বিশেষ করে যারা প্রশাসনে আছে, এরাও আমাদেরকে নক দিচ্ছে আজকাল। এদেরও খুব পরিবারের সমস্যা করছে, ছাড় দিচ্ছে না। মধ্যে মানুষের মধ্যে এখন হিংস্রতা বেশি, মানুষের মধ্যে বর্তমানে মানে প্রতিশোধ নেওয়া বলেন, প্রতিযোগিতা বলেন, এগুলো অনেক বেশি। একজন ভালো আছে এটা সহ্য করতে পারছি না, এগুলো আমাদের অনেক ক্ষতি করে ফেলছে। এই গোপনে গোপনে কি করছে, আর ওই যে জায়গা জায়গায় কিছু পোস্টারিং লাগিয়ে রাখে, নাম্বার দিয়ে থাকে, এই তান্ত্রিক অমুক তান্ত্রিক নাম টাম দিয়ে রাখে, এদেরকে দেখা যায় 500, 1000, 2000 টাকা দিলেই মনে কোনো ক্ষতি করে ফেলে। কিন্তু ক্ষতি করাটা তো বাবার সহজ, এটা তো সমাধান করতে তো খুব সময় লেগে যায়। একটা মানুষের উপর তাহলে কি অবস্থায় গিয়ে দাঁড়ায়। আর আজকে চালান দিলে কালকে তো মানুষ বুঝে না, একটা সময় পরে গিয়ে বুঝে। যেমন ধরুন লাস্ট চালান 3 বছর, এই যে অনেক পরে গিয়ে ওনার ক্ষতিটা কি হয়েছে ভিজিবল হয়েছে। 3 বছর আগে কিন্তু প্রকাশ হয়নি, হয়েছিল হয়নি, তো ক্ষতিটা যখন গভীর হয়ে যায় তখন প্রকাশিত হয়, তখন তো রোগীর অনেক কষ্ট হয়। আসামি রোগী আছে না, আসামি আছে না, আসামির নাম তো খাতায় আছে, কত বছর পর ওই আসামিরা ধরা খায়। তাহলে চিন্তা করো ওই জিনিসগুলো এরকম। ইয়া আল্লাহ, লাইনগুলো ডিসকানেক্ট করে দেন আল্লাহ, আমিন। ঠিক আছে না এখন আপনি বোন? ঠিক আছে, একটু শরীর পাতলা লাগতেছে। হ্যাঁ শরীর হালকা লাগতেছে, এটা বলছে আলহামদুলিল্লাহ। এতক্ষণ যে ব্যথাগুলো ছিল এখন তো নাই। নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, সব আল্লাহ তাআলার ইচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ, হ্যাঁ ভয় পাবেন না। আপনি আমার ছোট বোনেরও ছোট, ছোট ভাইয়েরও ছোট। আপনি যে কোনো অসুবিধা হলে আপনি আমাকে নক দিবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আমি দেখবো। ঠিক আছে ইনশাআল্লাহ।